হাদিস কোরআনের কোথাও একজন মুসলমানের মৃত্যুর পরে তার মৃতদেহ কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলার কোনো দৃষ্টান্ত নেই। এই বাংলাদেশ এই জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ীদের নয়। ইসলামের 1400 বছরের ইতিহাসে কখনোই একজন মুসলমানের লাশ কবর থেকে তোলে সেটাকে পুড়িয়ে দেওয়া হবে এবং এটার পক্ষে কোনো নজির নেই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি এই দখলদার ফ্যাসিস্ট সম্রাট ইনুজ ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ এক একটি নিত্য নতুন অভিনব পদ্ধতি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, যেটি বাংলাদেশের মর্যাদাকে মানবিক মর্যাদাকে মানুষের ভুলুণ্ঠিত করছে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণের কথা যদি বলেন যে পৃথিবীর কোথাও ইসলামের 1400 বছরের ইতিহাসে এইভাবে একজন মুসলমানকে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে ফেলার কোনো দৃষ্টান্ত নেই। এবং আরো একটি অবাক করা বিষয় হচ্ছে, যারা লাশ তুলে কবর থেকে আগুন ঝরিয়ে লাশকে জ্বালিয়ে ফেলেছে একটি সংগঠনের ব্যানারে, এই সংগঠনের নাম হচ্ছে ঈমান আকীদা রক্ষা কমিটি। আমি ঈমান আকীদা রক্ষা কমিটি যারা করেছেন তাদের কাছ থেকে বিনয়ের সাথে জানতে চাই, আপনারা কথায় কথায় বেদাতের ফতোয়া দেন। আচ্ছা, আল্লাহ রসুলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায় কেউ কি ঈমান আকীদা রক্ষা কমিটি গঠিয়েছিলেন? তাহলে এটা বেদাত হয় না? আর আমার ঈমান আমার আকীদা রক্ষার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? হাসরের ময়দানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার কৃতকর্মের জন্য আপনাকে প্রশ্ন করবে, আপনাদেরকে প্রশ্ন করবে? নিশ্চয় করবে না। তাহলে আপনারা কেন এই কাজগুলো করছেন? এই কাজগুলো করার একটা লক্ষ্য, তারা আসলে বাংলাদেশে ইউনিট সরকার ক্ষমতা আসার পর থেকে পুরো বাংলাদেশটাকে যে জঙ্গিদের একটা অভয়ারণ্য বানানোর যে চেষ্টা এবং যে পাকিস্তানি ডিজাইন আইএসআই এর পরিকল্পনায় সেই ডিজাইনকে বাস্তবায়ন করে বাংলাদেশকে মানুষের বসবাস অযোগ্য করে ফেলা এবং সেখানে ধর্ম সবচেয়ে সহজ বিষয়, যেটা নিয়ে সহজে মানুষকে প্রতারণা করা যায়। আজকে তারা মূলত সেই প্রতারণা করার জন্যই ধর্মের আলকেল্লা পড়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি শাসনে পরিণত করতে চায়। একই সাথে ইসলামকেও তারা খেলো করছে। তারা নিজেদের সাথে যেমন তেমন ফতোয়া দিচ্ছে, কখনো হাদিসের প্রসঙ্গ আনছে, কখনো কোরআনের প্রসঙ্গ আনছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, হাদিস কোরআনের কোথাও এরকম একজন মুসলমানের মৃত্যুর পরে তার মৃতদেহ কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলার কোনো দৃষ্টান্ত নেই। তারা মূলত সব কাজগুলো এই জন্যই করছে যাতে বাংলাদেশের মানুষ একদিন বুঝতে পারে যে পাকিস্তান ভেঙে শেখ মুজিব কাজটা ঠিক করে নেই, আমরা ভুল করেছি। এই জন্যই আপনি দেখবেন 5ই আগস্টের পর থেকে তারা কিন্তু বলছিল দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা মানে হচ্ছে অর্থাৎ 47 পরে 24, 71 নাই। 71 নাই করে দেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলে, বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করে আগুন দেয়, 32 নম্বর বুলডোজার দিয়ে জ্বালিয়ে দেয় এবং বাংলাদেশের 7 বীরশ্রেষ্ঠের যে স্ট্যাচু সেগুলো ভেঙে ফেলে। কিন্তু আমি দৃপ্ত কণ্ঠে কথা বলতে চাই, এই বাংলাদেশ এই জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ীদের নয়। বাংলাদেশ মুক্তিকামী, শান্তিকামী, প্রগতিশীল চিন্তা চেতনা, সৃজনশীল মানুষের, যারা 71 সালে 30 লাখ রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশ তাদেরই থাকবে, তাদেরই ছিল। জয় বাংলা, জয়।